হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। তোমরা সবাই জানো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সিরিজ শুরু করে দিয়েছি। বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, এসএসসি, এমটিএস, ডাব্লিউবিসিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস, এইসব পরীক্ষাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন আসে এবং কীরকম কোয়েশ্চেন আসে সেই সিরিজ নিয়েই আমি তোমাদের ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজ আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা 30টা কোয়েশ্চেন দেখব এবং সলিউশনগুলো আমরা একসাথে সাথে দেখে নেব। প্রথম কোয়েশ্চেন কি বলছে, দে লিভ ড্যাশ দ্য ফিফথ ফ্লোর, তারা ফিফথ ফ্লোরে থাকে। তাহলে আমাদের কি প্রেপোজিশন বসবে? ইন, টু, অন, অ্যাট। আমরা সবাই জানি কোনো ফিফথ ফ্লোর হোক, ফার্স্ট ফ্লোর হোক, সেকেন্ড ফ্লোর হোক, যে কোনো ফ্লোরের আগে আমাদের কি প্রেপোজিশন বসে, যেটা আমরা শিখে এসেছি অন প্রেপোজিশন। এটা তোমরা সবাই কনসেপচুয়াল পার্টে দেখলে আমার ক্লাসে পেয়ে যাবে। তাহলে দে লিভ অন দ্য ফিফথ ফ্লোর, তারা ফিফথ ফ্লোরে থাকে। পরেরটা কি? আমেরিকা ওয়াজ ড্যাশ বাই কলম্বাস, ডিসকভার্ড, ফাউন্ড, ইনভেন্টেড, রিচড। এখানে তোমাদের কনফিউশন হতে পারে যে ডিসকভার মানেও আবিষ্কার করা, ফাউন্ড মানে খোঁজা, ইনভেন্টেড মানে আবিষ্কার করা, রিচ মানে কি? পৌঁছানো। ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, কোনো বড় কিছু আবিষ্কার করা, বড় কিছু, নতুন কিছু আবিষ্কার করা। ফাইন্ড থেকে ফাউন্ড, ফাইন্ড মানে কি? ছোটোখাটো কিছু জিনিস খোঁজা। ইনভেন্ট মানে কি? নতুন কিছু আবিষ্কার করা, বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে। আর রিচ মানে কি? তোমরা সবাই জানো, পৌঁছানো। তাহলে আমেরিকা কি জানি আমরা? সবাই জানি একটা দেশ। তাহলে এটা একটা বড় কিছু, তাই আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। আমেরিকা কার দ্বারা আবিষ্কার হয়েছে? কলম্বাসের দ্বারা। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। উইল ইউ প্লিজ, তুমি কি আমাকে ড্যাশ মি এ বুক, বড় মানে ধার করা, লেন্ড মানে ধার দেওয়া, হ্যাভ টু বড় ধার করতে হবে, হ্যাভ টু লেন্ড ধার দিতে হবে। তাহলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো, উইল ইউ প্লিজ, উইল ইউ প্লিজ তুমি কি আমাকে, উইল ইউ প্লিজ ড্যাশ মি এ বুক, তুমি কি আমাকে একটা বই ধার দেবে। তাহলে ধার দেওয়া ইংরেজি কি? লেন্ড। লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে তুমি কি আমাকে একটা বই ধার দেবে, তাহলে লেন্ড আমাদের সঠিক উত্তর। পরেরটা কি? মাই কাজিন উইল অ্যারাইভ ড্যাশ সানডে, আমার কাজিন সানডেতে আসবে। তাহলে ইন, অ্যাট, দ্য, অন, আমরা কি জানি? ডে এর আগে, যে কোনো ডে এর আগে কি প্রেপোজিশন বসে? অন। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড ড্যাশ রুম, অফ দ্য রুম, দ্য রুম, টু দ্য রুম, অফ রুম। তাহলে দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড দ্য রুম কি? ছেলেরা ঘরের মধ্যে ঢুকেছিল, আমাদের দ্য আর্টিকেল হবে। ক্লিয়ার? একদম সহজ। পরেরটা কি? আই আস্কড হিম ফর সাম পেপার, আমি তাকে কিছু পেপারের জন্যে আমি তার কাছে কিছু পেপার চেয়েছিলাম। বাট হি, কিন্তু তার কি? হ্যাড নট, হ্যাজ নট, হ্যাড নান, হ্যাজ নান। আমরা কি জানি? প্রথমটা আমরা আই আস্কড দেখেই বুঝে যাচ্ছি পাস্ট টেন্স, তাই এটাকেও আমাদের পাস্টেই রাখতে হবে। বাট হি হ্যাড নট, হি হ্যাজ নট, হি হ্যাড নান। হি হ্যাড নান কেন? কারণ তার কাছে কিছুই ছিল না। আমি তার কাছে চেয়েছিলাম, বাট হি হ্যাড নান, তার কাছে কিছুই ছিল না। তাহলে হ্যাড নান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা কি? আই ওয়ান্ট ড্যাশ মি দ্য ট্রুথ, টু টেল, ইউ অ্যাট ওয়ান্স টেল, দ্যাট ইউ টেল, ইউ টু টেল। তাহলে এখানে কি হবে? আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ, আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি আমাকে সত্যি কথাটা বলো। তাহলে আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। আচ্ছা, এখানে দ্যাট ইউ টেল মি দ্য ট্রুথ এটা হবে না, কিন্তু আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ, এর ওয়ান্টের পরে দ্যাট বসানোর কোনো দরকার নেই। পরেরটা কি? ডাজ হি রিজেম্বল টু হিজ ফাদার অ্যাজ হিজ ফাদার অফ হিজ ফাদার। তাহলে রিজেম্বল মানে কি? একই রকম দেখতে হওয়া। আর এই রিজেম্বলের পরে কোনো অ্যাজ বা কোনো টু প্রেপোজিশন বসানোর দরকার নেই। তাহলে আমরা কি করব? ডাজ হি রিজেম্বল হিজ ফাদার, তাকে কি তার বাবার মতো দেখতে? তাহলে রিজেম্বল মানে কি? একই রকম দেখতে। ক্লিয়ার? পরেরটা কি? দে অ্যাটাকড দ্য এনিমি, এগেনস্ট দ্য এনিমি, অন দ্য এনিমি, টু দ্য এনিমি। তোমরা সবাই এটা বুঝতে পারবে। দে অ্যাটাকড দ্য এনিমি একদম নর্মাল আমাদের সেন্টেন্স করতে দিয়েছে। দে অ্যাটাকড দ্য এনিমি, তারা শত্রুপক্ষকে আক্রমণ করেছিল। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ গুড ড্যাশ,
অ্যাট ইন্টু অন উইথ। আমরা কি জানি, গুড, গুডের পরে কি প্রেপোজিশন বসে, কেউ যখন কিছুতে ভালো হয়, এটা আমরা বারবার শিখে এসেছি। তাহলে মাই ব্রাদার ইজ গুড অ্যাট, এটা আমরা সামথিংও লিখতে পারি, মাই ব্রাদার ইজ গুড অ্যাট পেন্টিং, অ্যাট রিডিং, যা ইচ্ছা হতে পারে, গুড অ্যাট সামথিং। ক্লিয়ার, কনসেপ্ট মনে রাখবে। পরেরটা কি, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম ড্যাশ দ্যাট দ্য অ্যাসাইনমেন্ট would be impossible without more people. I told him dash, repeatedly, repeated, repetitive, repeating. তাহলে I told him তারপরে কি হবে, তাকে আমি বারবার বলেছিলাম, তাহলে এটা একটা অ্যাডভার্ব সেন্স দিচ্ছে আমাদের। আর রিপিটেডলি মানে কি, অ্যাডভার্ব, বারবার। তাহলে I told him repeatedly, আমি তাকে বারবার বলেছিলাম that the assignment would be impossible, এই অ্যাসাইনমেন্ট বা ওই যে কাজটা করা যাবে না উইথাউট মোর পিপল, অনেক লোক ছাড়া বা অনেক মানুষ ছাড়া। ক্লিয়ার, তাহলে রিপিটেডলি, বারবার। উই ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল, উই হাং, উই হ্যাংড, উই হ্যাং, উই হ্যাঙ্গিং। আমরা পিকচারটা দেওয়ালে কি করেছিলাম, হ্যাং, এই হাং, হ্যাংড, হ্যাং, হ্যাঙ্গিং। তাহলে হ্যাংয়ের পাস্ট হচ্ছে হাং, আর হ্যাংড মানে কোনো কিছুকে ফাঁসি দিয়ে দেওয়া। হি হ্যাংড মানে কি, ফাঁসি দিয়ে দেওয়া। তাহলে এটা আমাদের হবেই না। আর হ্যাং প্রেজেন্ট কেন হবে না, কারণ আমরা একটা দেওয়ালে ছবি লাগাই, তারপরে আমরা কোনো কথা বলি। যেমন উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, আমরা দেওয়ালে ছবিটা লাগিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা প্রেজেন্ট করে দেবে না, তার মানে কি আমরা দেওয়ালে ছবি লাগাই। কিন্তু এই সেন্টেন্সটা এমন সেন্সে দিয়েছে যাতে তোমরা হ্যাং করো, কিন্তু হাং কেন হবে, পাস্ট কেন হবে, কারণ ছবিটা দেওয়ালে লাগিয়ে দিয়েছো, তাই এই সেন্টেন্সটা তোমরা বলছো। ক্লিয়ার, পরেরটা দেখা যাক। উই থট দ্য ব্যানার উড লুক বেটার উইথ ড্যাশ চেঞ্জ ইন কালার কম্বিনেশন। এভরি, অল, ইচ, সাম। এভরি মানে প্রত্যেকে, অল মানে সবাই, ইচ মানে প্রত্যেকে, সাম মানে কিছুটা। তাহলে আমাদের উত্তর হবে সাম। কেন সাম হবে দেখো, উই থট আমরা ভেবেছিলাম দ্য ব্যানার উড লুক বেটার, ওই যে ব্যানারটা যে বড় বড় কাট আউট হয় না, ওটাকে বলে ব্যানার, ওই ব্যানারটাকে আরও বেশি ভালো লাগতো উইথ সাম চেঞ্জ, কিছুটা পরিবর্তন করলে, ইন কালার কম্বিনেশন, কালারের যে কম্বিনেশনটা তাতে যদি আমরা একটু কিছুটা পরিবর্তন করতাম, তাহলে ওই যে ব্যানারটা ওটাকে খুব আরও বেশি সুন্দর লাগতো। ক্লিয়ার, পরেরটা দেখা যাক। প্রাইসেস ড্যাশ ডিউরিং দ্য ওয়ার, রেজ, রাইজেন, রাইজ, রেজিং। তাহলে এটা তোমরা সবাই বুঝতে পারবে যে যুদ্ধের সময় প্রাইস কি বেড়ে যায়, আর রাইজ মানে কি প্রাইস বাড়া, যেমন আমরা শুনি প্রাইস রাইজ। তাহলে প্রাইসেস রাইজ ডিউরিং দ্য ওয়ার, টাকা মানে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায় যুদ্ধের সময়। ক্লিয়ার, পরেরটা কি, আই শ্যাল গো, আমি যাব, অ্যান্ড ড্যাশ ডাউন, আমি যাব এবং ড্যাশ ডাউন, লাইড, লাই, লে, লেড। আই শ্যাল গো অ্যান্ড লাই ডাউন, LIE, লাই ডাউন মানে কি শুয়ে রেস্ট নেওয়া, LIE, লাই ডাউন মানে কি শুয়ে রেস্ট নেওয়া। আর লে, LAY, লে সামথিং ডাউন মানে কোনো কিছুকে নিচে রাখা। তাহলে আই শ্যাল গো আমি যাব এবং শুয়ে পড়বো বা রেস্ট নেব, যাই হোক না কেন, অ্যান্ড লাই ডাউন, তাহলে LIE, লাই, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, পরেরটা দেখা যাক। দ্য কার ব্রোক ডাউন, গাড়িটা বিকল হয়ে গেছিলো, অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি, হ্যাড টু, হ্যাভ টু, ওয়ার টু, আর টু। তাহলে দ্য কার ব্রোক ডাউন, পাস্ট টেন্স, গাড়িটা বিকল হয়ে গেছিলো, অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি, এবং আমাদের একটা ট্যাক্সি নিতে হয়েছিল। তাহলে হয়েছিল কি, হ্যাড টু মানে নিতে হয়েছিল, হ্যাভ টু মানে নিতে হয়, ওয়ার টু মানে হয়, আর টু মানে হয়। তাহলে আমাদের নিতে হয়েছিল, পাস্টে কী হবে, অ্যান্ড উই হ্যাড টু গেট এ ট্যাক্সি, আমাদের একটি ট্যাক্সি নিতে হয়েছিল। ক্লিয়ার, পরেরটা দেখা যাক। আওয়ার রিচ কালচার ইন্সপায়ার আস টু টেক ড্যাশ ইন আওয়ার হেরিটেজ, প্রাইড, প্রাউড, প্রাইডেড, প্রাউডলি। তাহলে এটা আমাদের একটা প্রেপোজিশনের কনসেপ্ট, টু টেক প্রাইড, তারপরে আমরা কি প্রেপোজিশন বসাই, ইন, কিন্তু সেই কনসেপ্টটা আমাদেরকে ওয়ার্ডের আকারে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানবো, টু টেক প্রাইড ইন। তাহলে আওয়ার রিচ কালচার, আমাদের যে এত বড় একটা সংস্কৃতি, ইন্সপায়ার আস, আমাদেরকে
অনুপ্রাণিত করে টু টেক প্রাইড গর্ববোধ করতে ইন আওয়ার হেরিটেজ আমাদের যে ঐতিহ্য সেই নিয়ে আমাদের গর্ববোধ করতে অনুপ্রাণিত করে। তাহলে টু টেক প্রাইড ইন, অপশান এ। পরেরটা কি? হি উইল নট ওয়ার্ক ড্যাশ হি ইজ কম্পেলড। আফটার মানে পরে, আনলেস মানে যদি না, টিল মানে যতক্ষণ পর্যন্ত, ইফ মানে যদি। তাহলে কি হি উইল নট ওয়ার্ক, সে কাজ করবে না, ইফ হি ইজ কম্পেলড, যদি তাকে বাধ্য করা হয়। কম্পেলড মানে কি? বাধ্য করা। তাহলে সে কাজ করবে না যদি তাকে বাধ্য করা হয়। তাহলে যদি ইংরেজি কি? ইফ। তাহলে হি উইল নট ওয়ার্ক ইফ হি ইজ কম্পেলড। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি সেড, সে বলেছিল, আই ড্যাশ ইউজ হিজ কার হোয়েন এভার আই ওয়ান্টেড। তাহলে উইল, উড, কুড, ক্যান। হি সেড, সে বলেছিল, আই কুড ইউজ হিজ কার, আমি তার গাড়িটা ব্যবহার করতে পারতাম, হোয়েন এভার আই ওয়ান্টেড, যখনই আমি চাইতাম। উইল কেন হবে না? এটা একটা ভবিষ্যতের কথা। উড কেন হবে না? উডটাকেও আমরা কখনো পাস্টের সেন্সে বেশি ব্যবহার করি না, আমরা সেটাকে ফিউচারের সেন্সেই ইউজ করি। কুড পাস্টের ক্ষেত্রে ইউজ করি, ক্যান প্রেজেন্ট। তাহলে হি সেড আই কুড ইউজ হিজ কার। ক্লিয়ার? কুড আমাদের অ্যান্সার। পরেরটা দেখা যাক। ডিড দ্য চাইল্ড ড্যাশ ফ্রম দ্য চেয়ার, ফেল, ফলেন, ফলিং, ফল। আমরা কি জানি? ডিড দিয়ে আমরা যখন কোনো কোয়েশ্চেন করি ভার্বটা কিসে হয়? প্রেজেন্টে হয়। আর এখানে আমাদের প্রেজেন্টকে ফল। তাহলে ডিড দ্য চাইল্ড ফল, শিশুটা কি পড়ে গিয়েছিল ফ্রম দ্য চেয়ার, চেয়ার থেকে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? ফল, কনসেপ্ট অনুযায়ী। পরেরটা দেখা যাক। ডু ইউ ড্যাশ টু সি মাই কালেকশন, কেয়ার্ড, লাইক, ওয়ান্ট, গট। তুমি কি চাও আমার কালেকশন দেখতে? তাহলে চাও ইংরেজি কি? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু সি মাই কালেকশন, আমার যে সংগ্রহ সেটা দেখতে চাও? তাহলে এটা একদমই সহজ, তোমরা সবাই পারবে আশা করি। পরেরটা দেখা যাক। আফটার ইনিশিয়াল সেটব্যাক অল ড্যাশ প্রোগ্রামস ওয়ার সাকসেসফুল ডিউ টু দ্য ইনিশিয়েটিভ অফ দ্য নিউ ডাইনামিক টিম। তাহলে কনসিকুয়েন্ট মানে অনুবর্তী, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীকালে, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী। তাহলে আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক, প্রাথমিক ধাক্কার পরে, অল সাবসিকুয়েন্ট প্রোগ্রামস, অল সাবসিকুয়েন্ট প্রোগ্রামস মানে কি? পরবর্তী যেসব প্রোগ্রামগুলো হয়েছিল ওয়ার সাকসেসফুল, সফল হয়েছিল, ডিউ টু দ্য ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে কি? কোনো কাজ ভালোভাবে করার জন্যে যে আমরা প্রচেষ্টা নিই, সেই জন্যে, অফ দ্য নিউ ডাইনামিক টিম, নতুন যে ডাইনামিক বা শক্তিশালী বা একটা মনোবলপূর্ণ টিম, তাদের জন্যই পরবর্তী প্রোগ্রামগুলো সফল হয়েছিল। তাহলে সাবসিকুয়েন্ট মানে পরবর্তী। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি ড্যাশ ইজ লিভিং বাই হোয়াট ওয়ার্ক, আর্নস, উইন্স, ক্রিয়েটস, অ্যাবলস। আর্নস মানে অর্জন করা, উইন্স মানে জেতা, ক্রিয়েট মানে তৈরি করা, অ্যাবলস মানে সমর্থ হওয়া। তাহলে হি আর্নস ইজ লিভিং, সে তার জীবিকা উপার্জন করে, বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা। একদমই পারবে তোমরা। পরেরটা দেখা যাক। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুইট, রুটি কী থেকে তৈরি হয়? গম থেকে। তাহলে থেকে ইংরেজি কি? অফ, এর, ফ্রম থেকে, উইথ সঙ্গে, বাই দ্বারা। তাহলে থেকে ইংরেজি কি? ফ্রম, সবাই পারবে। তাহলে ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট। ক্লিয়ার? লেট আস কুইকলি মাডেল, বিশৃঙ্খলা করা, হার্ডেল, ভিড়ে গদাগদি করা, হার্ডেল, বেড়া বিশেষ, পাডেল, কাদা করা। তাহলে লেট আস কুইকলি হার্ডেল, আমাদের তাড়াতাড়ি করো, একটা বিশৃঙ্খলা করে দিই। লেট আস কুইকলি হার্ডেল, এটা একটা ফ্রেজ হিসাবে তোমরা মনে রাখবে। লেট আস কুইকলি হার্ডেল, চলো লেট আস কুইকলি হার্ডেল, আমরা ভিড়ে গদাগদি করি। ক্লিয়ার? কনসেপ্ট মনে রাখবে। পরটা দেখা যাক। রাজেশ কার wasn't dash Ramesh, so were too exhausted by the time we reached home. Such comfortable as, comfortable enough, so comfortable that. এটা আমাদের একটা ডিগ্রি চেঞ্জের কনসেপ্ট এবং পজিটিভ ডিগ্রির কনসেপ্ট। তাহলে রাজেশ কার wasn't as comfortable as রমেশেস, তাহলে রাজেশের কারটা রমেশের কারের মতো এত কমফোর্টেবল বা আরামদায়ক ছিল না। সো উই আর টু এক্সস্টেড,
তাই আমরা এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাই দ্য টাইম উই রিচড হোম, যখন আমরা বাড়িতে পৌঁছেছিলাম। তাহলে এটা তোমরা সবাই পারবে যে এটা পজিটিভ ডিগ্রির কনসেপ্ট, অ্যাজ কমফোর্টেবল অ্যাজ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। I don't suppose that Pramod will be elected. That's how hard he struggles, as he is not completely supported by the committee. তাহলে although seeing as no matter however, তাহলে I do not suppose, আমি মনে করি না যে প্রমোদ will be elected, প্রমোদ নির্বাচিত হবে, no matter how hard he struggles, no matter যত বেশি সে কঠোর পরিশ্রম করুক না কেন, অ্যাজ হি ইজ যেহেতু সে নট কমপ্লিটলি সাপোর্টেড বাই দ্য কমিটি, কমিটির দ্বারা যেহেতু সে সমর্থন পাচ্ছে না, তাই যত বেশি সে কঠোর পরিশ্রম করুক না কেন সে ইলেক্টেড বা নির্বাচিত হবে না। তাহলে নো ম্যাটার। ক্লিয়ার? রেগুলার এক্সারসাইজ ইজ কন্ডাক্টিভ ড্যাশ হেলথ, ইন হেলথ, টু হেলথ, ফর হেলথ, অফ হেলথ। তাহলে কন্ডাক্টিভ টু হেলথ মানে হচ্ছে ব্রিংস সামথিং ফেভারেবল, কোনো কিছু ভালো কিছু করা। তাহলে রেগুলার এক্সারসাইজ হেলথের জন্যে ভালো, তাহলে কন্ডাক্টিভ টু হেলথ মনে রাখবে, কন্ডাক্টিভ টু। পরেরটা কি? ক্যান ইউ প্লিজ, তুমি কি দয়া করে ড্যাশ মাই ওয়েবসাইট জাস্ট বিফোর আই পাবলিশ ইট। তাহলে এটা ওয়েবসাইটটাকে একসাথে করবে, ওটা একটু স্পেস পড়ে গেছে, ওটা হবে না, ওয়েবসাইটটা একসাথে হবে। ক্লিয়ার? ক্যান ইউ প্লিজ, তুমি কি দয়া করে গো থ্রু মাই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটাকে একটু জাস্ট দেখে দেবে, জাস্ট বিফোর আই পাবলিশ ইট, এটাকে আমি পাবলিশ করার আগে তুমি কি আমার ওয়েবসাইটটাকে জাস্ট একটু দেখে দেবে। তাহলে গো থ্রু মানে কি জাস্ট একটু দেখে দেওয়া ওই জিনিসটাকে। ক্লিয়ার? তাহলে আজও আমরা 3 নম্বর ক্লাসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 30টা কোয়েশ্চেন দেখলাম। এরপরে আমি তোমাদের জন্য আরও এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সিরিজ আনবো, যাতে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাবতীয় কোয়েশ্চেন সলভ করতে পারো, যে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন আসছে এটা তোমরা জানতে পারো। তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করো, আমি আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।